হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রী ব্লগে। তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। আজ হচ্ছে শুক্রবার আর আজ হচ্ছে 8 তারিখ। হ্যাঁ 8 তারিখ। আর এখন ঘুরতে বাজে 9টা 10। আমার স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, বানাবো চা আর দুপুরে রান্নার জন্য সব সরঞ্জাম কেটে কুটে রাখি। আবার দোকানের দিকে যেতে হবে। কাটবো হচ্ছে শাক, কলমি শাক করবো। আর আমি করবো না, আমি কেটে দেবো, মাই করবে। আমি সব কেটে কুটে গুছিয়ে দেবো হচ্ছে করবো। আর মাছ, আবারও বলছি করবো, আমি মাছ করবো না, মা করবে মাছ। আমি কিছুই করবো না, আমি কেটে কুটে দিয়ে আবার দোকানের দিকে বেরোতে হবে আমাকে। তাড়াতাড়ি করার চেষ্টা করছি, যতই বলি না তাড়াতাড়ি করবো, ঘুম থেকে উঠতে পারছি না। মানে একটু তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার চেষ্টা করি কিন্তু হয় না। মানে কী বলবো বলো তো, ঘুমোতে প্রায় 2টো বেজে যায়, 2টো-2:30। আর ঘুম থেকে উঠতে 7:30টার সময় উঠি, চোখ আর খুলতে পারছি না, মনে হচ্ছে চোখ বন্ধ করে থাকি, ভালো লাগে না একদম। তো কিছু করার নেই, কাজ তো করতেই হবে। সংসারও যেমন সামলাতে হচ্ছে, দোকানও যেমন সামলাতে হবে। তো চলো এই চাটা করে নিই। চায়ের জল নিয়ে নিয়েছি, চাটা করে নিয়ে তারপর শাক বসিয়ে শাকটা কাটবো। আমার বাসি কাজ মানে কমপ্লিট, শুধু বিছনাটা বাকি আছে। মেয়ে ঘুমোচ্ছিল, তার জন্য বিছনাটা পড়ে আছে, বিছনাটা তুলবো। তো চলো দেখতে থাকো, সারাদিন আমি কি করছি না করছি তোমাদের অবশ্যই শেয়ার করছি। তো চলো, চা হয়ে গেছে, এই যে চা। চলো চাটা খেয়ে নিই, চা খাবো, সবজি কাটবো। চলো চাটা খেয়ে নিয়ে সবজি কাটবো। চাটা খেয়ে নিয়ে সবজি কাটবো, সব নিয়ে বসেছি। এরকম শাক কাটবো, আলু কাটবো, আলু আর এই যে মশলাপাতি যা যা হবে, যে টমেটো আছে, পেঁয়াজ আছে, সবগুলো কেটে রাখবো। চল ঝটপট কেটে নিই, কেটে আবার তোমাদের সামনে আসছি। সবজি কোটা সব হয়ে গেছে, তো তোমাদের দেখিয়ে নিই। যে কলমি শাক কুচিয়ে নিয়েছি, আর এই যে মাছের জন্য আলু কেটেছি, আর এই যে মাছ ফ্রিজ থেকে বার করে নিয়েছি। আর এইটা হচ্ছে, বলছি এটা কিসে। আর এখানে মাছের মশলা, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, আর এখানে আদা পেঁয়াজ লঙ্কা গ্রেট করা আছে। আর এখানে শাকের জন্য পেঁয়াজ কুচোনো আর রসুন গ্রেট করা। আর এই ছোটো ছোটো করে আলু কাটাটা কালকে দেখিয়েছিলাম তোমাদের, কুমড়ো কেটেছিলাম। তো কালকে রাত্রে কুমড়ো হয়নি, মা পনির করেছিল, তো ওইটা আজকে হবে। কুমড়ো দিয়ে ছোলাটা ভেজানো আছে, ফ্রিজেই আছে। কুমড়ো দিয়ে আলু দিয়ে ওইটা তরকারি করে রাখবে রাত্রের জন্য। তো এই আমার সবজি কুটাকাটি হয়ে গেছে সব, মাকে রেডি করে দিয়েছি। চালটা ভিজিয়ে দেবো আর চা করে নিয়ে আমি বেরিয়ে পড়বো। চলো পরে আসছি। এখানে চাল ভিজিয়ে নিয়েছি এই যে, আর এখানে মায়ের জন্য চা বসিয়ে দিলাম, দুধ চা। আর আমাদের এখানে চা হচ্ছে, দোকানে নিয়ে যাব বলে। চাটা হতে হতে আমি রেডি হইনি, চলো রেডি করে চাটা নিয়ে বেরিয়ে পড়বো। অনেকটা লেট হয়ে গেছে। আর টিফিনের ব্যবস্থা আজকে একটু পাউরুটি এনে দেবো মেয়েকে আর মাকে, আর আমরা দোকান থেকেই চা বিস্কুট এইসবই খেয়ে নেবো। তো তাড়াতাড়ি রান্না হয়ে গেলে তাড়াতাড়ি এসে খেয়ে নেবো। চলো এই দেখো চা হয়ে গেছে, মাকে দিয়ে দিই। আর আমাদের এই যে ফ্লাক্সে চা হয়ে গেছে, চলো নিয়ে নিই। চলো বেরিয়ে যাই, রেডি হয়ে গেছি, দেরি করে লাভ নেই। এই যে ব্যাগ, এইমাত্র বাড়ি ফিরলাম, এখন ঘড়িতে বাজে 1:30। মা রান্না মা সব করেই রেখেছে, আমাকে তো কিছু করতে হচ্ছে না এখন, সব দিকে গিয়ে। আর এই যে ফ্লাক্সের চা নিয়ে গেছিলাম, শেষ হয়ে গেছে। এটা ধুয়ে রেখে দেবো, গ্লাস মাজবো। আবার বিকেলে যেহেতু চা হবে, তো আমি বিকেলের আগে মানে আমি আবার চলে যাব, খেতে এসছি, খেয়ে নিই, খেয়ে আবার চলে যাব।
আবার হাজব্যান্ড আসবে, ও এসে খাবে, একটু রেস্ট নেবে, তারপর ও যখন দোকানে যাবে আবার ব্যাগ যখন করব আমি তখন চা করব, তখন বড় ফ্লাক্সে করে চা নিয়ে যাব। তো চলো মেয়েকেও খেতে দিয়ে দেবো, আমিও খাবো, দেখি মা যদি খায় মাকেও বলবো, হাজব্যান্ড এসে খেয়ে নেবে। দেখো মা রান্না করেছে, ভাত করা হয়েছে, কলমি শাক ভাজা করেছে মা, আর এখানে মাছের ঝোলও না ওই টাইপের করেছে মা, আর করেছে রাত্রে কুমড়ো আলু দিয়ে ছোলা দিয়ে তরকারি। তো খাওয়া দাওয়াটা করে নিই, তারপর আবার দোকানে গেলে হাজব্যান্ড আসবে। তো চলো পরে আবার আসছি। দোকানে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম, তো চলো যেতে থাকি। বিধ্বস্ত, এখন বাজে 12টা, 12:30 বাজে। চলো, রাস্তাঘাট পুরো ফাঁকা, আর এই যে চলো বাড়ি গিয়ে দেখা হবে। তো বন্ধুরা অনেকক্ষণ বাদে আসলাম, এখন ঘড়িতে বাজে দেখেছো 1:40। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করেছি, দোকান থেকে এসেছি ভীষণ টায়ার্ড, জানি না আবার কাল সকালে উঠতে হবে, কালকে রাখির ব্যাপার আছে, মেয়ে রাখি পরাবে, আমি রাখি পরাতে যাব আমার দাদাকে। তো এই চলো বন্ধুরা, আর বেশি কথাও বলতে পারছি না, আমাদেরকে বিছনা ডাকছে, বলছে আয় আয় শুবি আয়। তো সারাদিনের ধকল তো তোমরা বুঝতেই পারছো। তো ভিডিও অনেকটা আজকে ছোট হয়ে গেছে, আজকে আমি কিছু ভিডিও সেভাবে শেয়ার করতে পারিনি। তো যাই হোক, ছোটো ভিডিও শেয়ার করছি তোমাদেরকে, তোমরা দেখো, আর বেশি বাড়াবো না ভিডিওটা, তো এখানেই ভিডিওটা এন্ড করবো। তো চলো বন্ধুরা, সবাইকে বলছি গুড নাইট, সুইট ড্রিম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আসছি একটা নতুন ভিডিওর সাথে, আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো।